পেঁয়াজের দামে লাগাম টানতে এই মুহূর্তে আমদানির বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজার কারসাজি করছেন একটি অসাধু মহল। এজন্য বাজার তদারকির কথাও বলছেন তারা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মেজবাহ হাসানের প্রতিবেদন। প্রতি বছরই মৌসুমের শেষ ভাগে এসে আলোচনার কেন্দ্রে উঠে আসে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ। এবারও তার ব্যতিক্রম হয়নি, কেননা সপ্তাহ দুয়েক আগে দাম উঠে গেছে কেজি প্রতি 120-এর ঘরে, যার পেছনে অবশ্য সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি বিক্রেতারা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন হয়েছে চাহিদার চেয়ে বেশি। ফলে ন্যায্য দাম নিশ্চিতের কথা মাথায় রেখে আমদানি বন্ধ রাখে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে সরবরাহ পর্যাপ্ত থাকায় বছর জুড়ে দামও ছিল হাতের নাগালে, কিন্তু হঠাৎ দাম বৃদ্ধিতে অস্বস্তিতে ক্রেতারা। 3 দিনে দেখা যাচ্ছে যে 20-25 টাকা বাড়ছে। এইটা বাড়ার কারণ হচ্ছে হাটঘাটে কৃষক আমদানি একেবারে কম করে ফেলে, মনে করছে যে এলসি পেঁয়াজ নাই, বাইরের কোনো পেঁয়াজ নাই, আমরা যেভাবে চলাবো সেইভাবেই। বাজার স্বাভাবিক রাখতে এরই মধ্যে আমদানির ইঙ্গিত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় জমা পড়েছে 1000 আবেদনপত্র। যদিও চূড়ান্ত অনুমোদন না মেলায় এখনো সেই প্রক্রিয়া শুরু করতে পারেননি ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ যদি আইপি ছাড়ে, আর যদি আইপি যদি ওই রকম ছাড়ে যে আজকে দিলাম আবার 10 দিন পরে আবার দেবো, তাহলে তো বাজার ওরকম কমার সম্ভাবনা খুব কম। ফুল আমদানি হইতে 1 থেকে 1.5 মাস বাকি, তো এই 1-1.5 মাস একটু ঘাটতি থাকবে। 1-1.5 মাসের জন্য আমার মনে হয় কিছুটা পেঁয়াজ আমদানি করা উচিত বাইরের থেকে। এই বিশেষজ্ঞ বলছেন, প্রতি বছরই এই সময়টাতে অনৈতিক সুযোগ নেন মধ্যস্বত্বভোগীরা। তাই কৃষকদের বাঁচাতে পেঁয়াজ সংরক্ষণে হিমাগারে স্থাপনের তাগিদ তার। আমাদের কৃষকদেরকেও তো প্রোটেকশন দিতে হবে, যারা দাদন নিয়ে আসলে বা এই এনজিও থেকে, ব্যাংক থেকে ঋণ নিয়ে এই চাষ করছেন পেঁয়াজের, তো তারা কিন্তু এই আমদানি হলে সে দাম পাবে না, হঠাৎ করে দামটা কিন্তু পড়ে যাবে। তো এটা একটা বড় সমস্যা। এবং প্রাইভেট সেক্টরও কিন্তু কিছুটা রিলাক্ট্যান্ট এই মুহূর্তে যে আসলে কতটুকু তারা আমদানি করবে, তার কারণ আমাদের কাছে তো আসলে চাহিদা এবং সরবরাহের প্রকৃত তথ্য নেই। আমাদের কৃষকেরা যেন এখানে বড় রকমের ক্ষতিগ্রস্ত না হন, ব্যবসায়ীরা যারা পাইকারি বা খুচরা ব্যবসায়ী আছেন তারাও যেন কোনো বিপদে না পড়েন, সেটা দেখতে হবে আমাদের। এবং একই সঙ্গে যারা এই পুরো প্রক্রিয়ার মধ্যে, মানে পুরো মার্কেটিং প্রসেসের মধ্যে সিন্ডিকেশন তৈরি করেছেন, তো তাদেরকে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে। টিসিবির হিসাবে নভেম্বরের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ 80 টাকা বিক্রি হলেও এই কয়েকদিনে দাম বেড়েছে 50% উপরে। মেজবাহ হাসান, 71, ঢাকা।